মারুফ, শুনানি কোন পর্যায়ে রয়েছে? চার্জ গঠনের প্রক্রিয়া কতদূর এগোলো আমাদের জানাবেন। রাব্বি, যদি আমি বলি, গতকাল কিন্তু আমরা দেখেছি আসামি পক্ষের যে আইনজীবীরা ছিলেন, মানে উপস্থিত আসামিদের যে আইনজীবীরা ছিলেন, তারা কিন্তু শুনানি করেছেন এবং তারা কিন্তু অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। তবে আদালত কিন্তু অব্যাহতি দেবেন কি দেবেন না তা কিন্তু এখনও জানাননি। এবং আজ কিন্তু স্টেট ডিফেন্স অর্থাৎ যে সকল পলাতক আসামিরা রয়েছেন তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত বা ট্রাইব্যুনাল নিযুক্ত যে আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু আজ শুনানি করছেন এবং শুনানি শুরু হয়েছে ঠিক 11:30 কিছুক্ষণ পরই এবং এখন কিন্তু শুনানি চলছে। এবং এই যেই আজকে যারা শুনানি করছেন তারাও কিন্তু যে পলাতক আসামি তাদেরও অব্যাহতি চেয়ে কিন্তু আবেদন করেছেন এবং সেই তাদের পক্ষে সে অব্যাহতি চাওয়ার পক্ষে কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন চলছে এবং এটাই কিন্তু আজকে চলবে। এবং পরবর্তীতে আজকে শুনানি শেষে যদি আজ শেষ হয় অভিযোগ গঠনের যে শুনানি, সে পরবর্তীতে যে ট্রাইব্যুনাল আরেকটি ডেট দেবেন বা তারিখ দেবেন যে অভিযোগ গঠনের আদেশের বিষয়ে। সেই আদেশ হওয়ার পরে কিন্তু পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ সহ অর্থাৎ এই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া কিন্তু শুরু হবে। এখন কিন্তু যে প্রক্রিয়া রয়েছে মামলাটি, তা হলো বিচার প্রক্রিয়া শুরুর ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ এখান থেকে যদি আদেশ আসে তাহলে কিন্তু আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু হবে কি হবে না তার বিষয়ে কিন্তু জানা যাবে। এর আগে কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনার যে মানবতা বিরোধী অপরাধ সেই মামলা, চানখারপুলের 6 জনকে হত্যার মামলা, সেই সকল মামলায় কিন্তু অভিযোগ গঠন হয়েছে এবং সেই সকল মামলাগুলো কিন্তু সাক্ষ্য গ্রহণ রয়েছে এবং আগস্ট থেকে কিন্তু সেই সকল মামলার সাক্ষ্য শুরু হবে।